নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম এই চ্যানেলে মেইনলি গ্রামার এবং কিভাবে তোমাদের রাইটিং স্কিলকে ডেভেলপ করা যায় বা স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করা যায় তা নিয়ে ডিটেলস আলোচনা করে পরপর ভিডিও আপলোড করব। আমি অলরেডি কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয় বা এডিটোরিয়াল লেটার লেখার ফরম্যাটটা যে ফরম্যাটটা ইউজ করে আমরা যে কোনো লেটার লিখতে পারবো এডিটরকে তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সেই নিয়মটা শিখিয়ে দেবো যে নিয়মটা ইউজ করে আমরা যে কোনো প্রসেসিং, সেটা আমের আচারই হোক বা অরেঞ্জ জুইসই হোক বা পেপার মেকিংই হোক বা ম্যাগাজিন পাবলিকেশনই হোক বা বাড়ি নির্মাণই হোক, যে কোনো প্রসেসিংকে কিভাবে আমরা ওই একটা নিয়মকে ফলো করে লিখে যাব কোনো রকম মুখস্থ ছাড়াই। শুধুমাত্র একটা সেন্টেন্সই আলাদা হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা, প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখব। এবারে দেখো অনেক ক্ষেত্রে আমরা ওই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা লিখতে পারি না, তো ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নয়। তুমি যদি একটা সেন্টেন্স বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা না লেখো তার জন্য বিরাট কোনো প্রবলেম হবে না। বাকি পুরো রাইটিংটা একই ফরম্যাটে হবে, একই নিয়ম মেনে হবে এবং একইভাবে লেখা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা দেখোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, হাউ টু রাইট আ প্রসেসিং। কিভাবে একটা প্রসেসিং প্যারাগ্রাফকে আমরা লিখবো খুব সহজে একটা মাত্র নিয়মকে ফলো করে। দেখো আমি তোমাদের অরেঞ্জ জুইস কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা অরেঞ্জ জুইসের জায়গায় যদি ম্যাঙ্গো পিকল পড়ে, যদি ফিনাইল পড়ে, পেপার পড়ে, মানে যেটা পড়বে, বা চা তৈরি করা পড়ে, যেটাই পড়ুক না কারো, বা যদি বলে কিভাবে তুমি অমলেট বানাও, কিভাবে তুমি চাউমিন বানাও, যেটাই পড়ুক না কেন এই একই নিয়মেতে তোমরা লিখে যাবে প্রসেসিংটা। দেখো ধরো তোমাদের যখন প্রসেসিং পড়বে এরকম পয়েন্ট দিয়ে দেবে। কি কি পয়েন্ট দিয়ে আছে দেখো, অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, শর্টেড মানে প্রথমে কমলা লেবু কিনা হলো বাজার থেকে, শর্টেড সেগুলো বাছা হলো, রটেন ওয়ান্স রিমুভড পচাগুলোকে ফেলে দেওয়া হলো, ক্লিন পরিষ্কার করা হলো, পিল্ড খোসা ছাড়ানো হলো, পুট ইন জুইসার যেটাতে রস বের করা হয় সেই জুইসারেতে রাখা হলো, জুইস এক্সট্রাক্টেড রস নির্গত করা হলো, সুগার অ্যান্ড প্রিজারভেটিভ অ্যাডেড চিনি এবং রক্ষণশীল পদার্থ যোগ করা হলো, পোর্ড ইন বোটলস বোতলে ঢালা হলো, শিল্ড সিল করা হলো, রেডি টু বি সোল্ড প্রস্তুত করা হলো বিক্রয়ের জন্য। এরকম পয়েন্ট দিয়ে দিবে যে প্রসেসিং পড়ুক। এটা যদি পেপার মেকিং পড়ে সেক্ষেত্রেও তোমাদের পয়েন্ট দিয়ে দেবে। কিভাবে বৃষ্টিপাত হয়, বৃষ্টি কিভাবে হয় সেটাও তোমাদের পয়েন্ট দিয়ে দেবে। কিভাবে বাড়ি নির্মাণ করা হয় যদি পড়ে সেটাও পয়েন্ট দিয়ে দেবে। তাহলে দেখো প্রথমেতে আমরা একটা টাইটেল দেবো। কি টাইটেল দিয়েছি দেখো এক্ষেত্রে, প্রিপেয়ারিং অরেঞ্জ জুইস, কিভাবে অরেঞ্জ জুইস প্রস্তুত হয়। যদি এটা পড়তো ম্যাঙ্গো পিকেল তখন আমরা লিখবো কি প্রিপেয়ারিং ম্যাঙ্গো পিকেল। দেখো আমি তোমাদের এই প্রসেসিংটা কি দেখিয়ে দিচ্ছি, অন্যগুলো পড়লে তোমরা কি করবে। যদি বলতো বিল্ডিং কনস্ট্রাকশন তাহলে তোমরা লিখতে বিল্ডিং কনস্ট্রাকশন, বাড়ি কিভাবে নির্মাণ করা হয়। দেখো দিয়ে তাহলে প্রথমেতে একটা আমরা টাইটেল দেবো, অরেঞ্জ জুইস প্রিপারেশন বা প্রিপেয়ারিং অরেঞ্জ জুইস। তারপরে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে, মানে একটা ইন্ট্রোডাকশন সূচনা দিতে হবে। আমি এখানে লিখেছি দেখো, অরেঞ্জ জুইস ইজ আ টেস্টি অ্যান্ড হেলদি ফুড ড্রিঙ্ক। অরেঞ্জ জুইস হচ্ছে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফ্রুট ড্রিঙ্ক, ফলের রস, সেটা আমরা খাই সবাই। তাহলে অরেঞ্জ জুইস ইজ আ টেস্টি অ্যান্ড হেলদি ফুড ড্রিঙ্ক, এরকম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তোমরা দিয়ে দেবে। যদি চা তৈরি করে তাহলে টি ইজ আ হট এনার্জেটিক ড্রিঙ্ক, এরকম একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে দেবে। তারপরে দেখো কি লিখেছি, এটা প্রত্যেকটা প্রসেসিং এর ক্ষেত্রে একই হবে। ইট ক্যান বি প্রিপেয়ার্ড, এটা প্রস্তুত করা যায়। ইট বলতে এখানে অরেঞ্জ জুইস, যদি ম্যাঙ্গো পিকেল হতো ইট ক্যান বি প্রিপেয়ার্ড বা ম্যাঙ্গো পিকেল ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি, খুব সহজেই, ইন এ ফিউ ইন্টারকানেক্টেড স্টেপস, কতগুলো ইন্টারকানেক্টেড মানে একে অপরের সাথে যুক্ত সংযুক্ত ধাপ ধাপ পদ্ধতিতে অরেঞ্জ জুইস প্রস্তুত করা হয়। দিয়ে দেখো এরপরেতে আমরা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমরা কিভাবে ইউজ করছি। তাহলে প্রথমে যেটা আমরা পয়েন্ট ইউজ করব তার আগে লিখবো অ্যাট ফার্স্ট, মনে রাখবে, আর লাস্ট পয়েন্টের আগে লিখবো অ্যাট লাস্ট। তাহলে প্রথম পয়েন্ট আছে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, এর আগেটা দিয়ে শুরু করব অ্যাট ফার্স্ট দিয়ে, আর শেষ পয়েন্টটা শেষ করব অ্যাট লাস্ট। তোমাকে যদি বলা হয় তুমি কি বলবে, প্রথমে বাজার থেকে কিছু কমলা লেবু কিনে আনলাম। আমরা বাংলায় এটাই বলবো যে প্রথমে বাজার থেকে কিছু কমলা লেবু কিনে আনলাম। তাহলে প্রথমেরটা হবে অ্যাট ফার্স্ট, শেষের সেন্টেন্সটা হবে
অ্যাট লাস্ট মাঝের সেন্টেন্সগুলোতে আমরা কতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করবো, যেমন ধরো দেন, নেক্সট, দেয়ার আফটার, আফটার দ্যাট, এরকম করে ওগুলো আমরা অল্টারনেটিভ একটার পর একটা ওলট পালট করে ইউজ করে যাব প্রত্যেকটা সেন্টেন্সের আগে। তাহলে নিয়মটা যেটা কি নিয়মে লিখবো মনে রাখবে, নিয়মটা হচ্ছে ও বি ভিপিপি, মানে যখন প্রসেসিং লিখবো প্রথমে বসবে অবজেক্ট। তাহলে আমরা যখন পয়েন্টটাকে ও অবজেক্টটাকে যদি খুঁজে বার করতে পারি, তারপরে বসবে বিভার্ব, মনে রাখবে সবসময় প্রেজেন্ট টেন্স হবে, মানে অ্যামিজারের মধ্যে হবে। তারপরে হবে ভিপিপি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 ফর্ম যেটাকে বলা হয়। তাহলে প্রসেসিং লেখার নিয়ম হচ্ছে প্রথম বাক্যটার আগে আমরা লিখব অ্যাট ফার্স্ট। প্রথম বাক্য বলতে আমরা যে পয়েন্টগুলো যখন ইউজ করব, প্রথমেরটার আগে লিখবো অ্যাট ফার্স্ট, শেষেরটার আগে লিখবো অ্যাট লাস্ট, মাঝের গুলোতে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করবো প্রত্যেকটা সেন্টেন্সের আগে, দেন, নেক্সট, দেয়ার আফটার, আফটার দ্যাট, এরকম এগুলোকে আমরা একটার পর একটা ওলট পালট করে ইউজ করে যাব। আর প্রত্যেকটা বাক্য গঠিত হবে এই ফরম্যাটে, কি ও বি ভিপিপি, মানে প্রথমে বসবে অবজেক্ট, বাক্যের মধ্যে অবজেক্টটা বসবে, তারপরে বসবে বিভার্ব, বিভার্ব মানে এখানে ইজ বা আর হবে, কখনোই এম হবে না, কারণ আমি প্রস্তুতি তো হয় না। তারপরে বসবে ভিপিপি বা ভি3 ফর্ম। এইটা হচ্ছে নিয়ম আমাদের প্রসেসিং লেখার। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ও বি ভিপিপি এই নিয়মটাকে, মানে অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস ইউজ করে আমরা প্রসেসিং লিখবো। দেখো ফার্স্ট পয়েন্ট কি আছে, অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে কমলা লেবু কিনা হলো। তাহলে তোমার হলে কি বলবে, যে প্রথমে বাজার থেকে কিছু কমলা লেবু কিনে আনলাম। দেখো এই বাক্যটাতে অবজেক্ট কোনটা আগে খুঁজে বার করবো, অবজেক্ট হচ্ছে অরেঞ্জেস। তাহলে এটা যে কোনো আমাদেরকে প্রসেসিং এ দিক না কেন, আমরা প্রতিটা পয়েন্টে অবজেক্টটাকে খুঁজে বার করবো অরেঞ্জেস। তাহলে দেখো কি লিখেছি প্রথমে, অ্যাট ফার্স্ট, প্রথমে বাজার থেকে কিছু কমলা লেবু, সাম অরেঞ্জেস, ও হলো, দেখো আমি কি বলেছি এই নিয়মটা ধরে, ও হলো, তারপরে কি বলেছি দেখো আর বি হলো, তাহলে অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস, এই যে অরেঞ্জেস আছে, বি হলো আর, তারপরে ভার্ব কোনটা, বটটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে তো ভি3 ফর্ম কি হবে, বট। তাহলে অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট, দেখো এটা বলেছিলাম প্রথমে অ্যাট ফার্স্ট বসবে, তারপরে ও বি ভিপিপি দিয়ে ফ্রম দ্য মার্কেট যেমন আছে পয়েন্টে আমরা লিখে দিলাম। দেখো প্রথম পয়েন্টটাকে আমরা ইউজ করে দিলাম। এটা ম্যাঙ্গো পিকে হলে কি বলতাম, অ্যাট ফার্স্ট সাম ম্যাঙ্গোজ আর বট ফ্রম দ্য মার্কেট, মানে যেটা আমাদেরকে তৈরি করতে বলবে সেটা। তারপর দেখো পয়েন্ট কি আছে, সর্টেড, বাছা হলো, মানে যে কমলা লেবুগুলোকে আমরা বাজার থেকে কিনেছি তার মধ্যে কিছু খারাপ আছে কিনা। তাহলে লিখবো, দেখো কি বলেছি না, আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করবো। দেখো দেন, তারপর কোনগুলোকে বাছবো, মানে দেখো আমরা অবজেক্টটা কি বার করব, ওই অরেঞ্জ গুলোকে, মানে তাদের, দে, ও হলো, তোমরা এখানে দা অরেঞ্জেসও লিখতে পারো। তারপরে দেখো বিভার্ব আর হবে, তাহলে দেখো দেন সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে ও হলো, বি হলো, শর্টেড দা ভার্ব, এর ভি3 ফর্ম হচ্ছে শর্টেড, ভিপিপি। তাহলে দেখো দেন দে আর শর্টেড, তারপরে সেগুলোকে বাছা হলো। এরপরে দেখো পরের যে পয়েন্ট আছে, রটেন ওয়ান্স রিমুভড, যেগুলো পচা সেগুলোকে আমরা ফেলে দেওয়া হলো, পচাগুলোকে ফেলে দিলাম। তাহলে এখানেতে দুটো পয়েন্টকে আমরা এক করে দিয়েছি অ্যান্ড কনজাংশনটা ইউজ করে। তাহলে এখানে কি লিখেছি দেখো, অ্যান্ড কি ফেলবো আমরা, দেখো কি দিয়ে প্রশ্ন করলে সবসময় অবজেক্টটা বেরোবে, যেটা উত্তর হবে রটেন ওয়ান্স, ও হলো, আবার দেখো আর বি হলো, তারপরে দেখো কি হবে রিমুভড, ভি3। তাহলে দেন দে আর শর্টেড, তোমরা দে জায়গায় দা অরেঞ্জেস লিখতে পারো, অ্যান্ড রটেন ওয়ান্স আর রিমুভড। তারপরে পয়েন্ট দেখো কি আছে, ক্লিনড, পরিষ্কার করা হলো। আমি আবার একটা অন্য লিখছি, দেখো নেক্সট মানেও তারপর, নেক্সট কোনগুলোকে পরিষ্কার করব, নিশ্চয়ই যেগুলো পচে গেছে সেগুলোকে নয়, যেগুলো ভালো আছে, সতেজ আছে, ফ্রেশ আছে সেগুলোকে, সেই জন্য লিখেছি দেখো নেক্সট দ্য ফ্রেশ অরেঞ্জেস। আবার এটা অবজেক্ট, কি পরিষ্কার করছি আমরা, ফ্রেশ অরেঞ্জ গুলোকে, তরতাজা বা সতেজ কমলা লেবুগুলোকে। সবসময় কি দিয়ে প্রশ্ন করবে, অবজেক্টটা পেয়ে যাবে। তাহলে দ্য অরেঞ্জ, ফ্রেশ অরেঞ্জেস, তারপরে বিভার্ব, বলেছি সবসময় প্রেজেন্ট টেন্সের বিভার্ব হবে, এবং যেহেতু প্লুরাল নাম্বার আছে আর হলো, তাহলে নেক্সট দ্য ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিনড, ক্লিনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্লিনড, আর ক্লিনড ইন ওয়াটার, তারপরে জলেতে ফ্রেশ অরেঞ্জ গুলোকে আমরা পরিষ্কার করলাম। তারপরে পয়েন্ট কি আছে দেখো, পিল্ড, খোসা ছাড়ানো হলো,
দেখো পরের পয়েন্টে আমি প্রথমে কি লিখেছি, আফটার দ্যাট আবার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়েছি। তারপরেতে কোনগুলোর খোসা ছাড়াবো, নিশ্চয়ই কমলা লেবুগুলোর। বা কিসের খোসা ছাড়াবো, কমলা লেবুগুলোর। তাহলে ও কি হবে, দ্য অরেঞ্জেস। দেখো ও হলো, বি ভার্ব হলো আর, ভিপিপি হলো পিল। তাহলে উত্তরটা হলো আফটার দ্যাট দ্য অরেঞ্জেস আর পিল্ড। দেখো তারপরে যে পয়েন্ট আছে পিল্ডের পরে, পুট ইন জুইসার, এটাকে একসঙ্গে করে দিয়েছি। অ্যান্ড দেখো অ্যান্ড দিয়ে যোগ করেছি। এবারে কোনগুলোকে আমরা জুইসারেতে রাখবো, মানে যেটা থেকে রস নির্গত করা হবে যে যন্ত্রটা থেকে, মেশিনটা থেকে, না পিল্ড অরেঞ্জ গুলোকে আমরা সবসময় কি দিয়ে প্রশ্ন করব, কিটাকে আমরা ওই জুইসারে রাখবো, না যে অরেঞ্জ গুলোর, কমলা লেবুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। তাহলে অ্যান্ড পিল্ড অরেঞ্জেস, দেখো আবার ও, তাই তো, দিয়ে দেখো আর বি ভার্ব, পুটের পাস্ট পার্টিসিপল ফর্ম পুট ইন জুইসার। তাহলে এই পয়েন্ট দুটোকে আমরা একসঙ্গে করে দিলাম, পিল্ড আর পুট ইন জুইসারটা একসঙ্গে করে কি হলো, আফটার দ্যাট দ্য অরেঞ্জেস আর পিল্ড অ্যান্ড পিল্ড অরেঞ্জেস আর পুট ইন জুইসার। পরের প্রশ্ন কি আছে দেখো, জুইস এক্সট্রাক্টেড, রস বের করা হলো। দেখো আবার আমরা লিখেছি দেয়ার আফটার অন্য একটা কনজাংশন, জুইস ইজ এক্সট্রাক্টেড। দেখো কি বের করছি আমরা, জুইসার থেকে কি বের করব, রসটা বের করবো। তাহলে জুইস, এটা ও হলো, বি ভার্ব দেখো এক্ষেত্রে ইজ হবে, যেহেতু সিঙ্গুলার নাম্বারকে ইন্ডিকেট করছে। তাহলে ও হলো, বি হলো। এবার এক্সট্রাক্টেড এর ভিপিপি ফর্ম, মানে ভি3 ফর্মেও এক্সট্রাক্টেড। তাহলে ও বি ভিপিপি, জুইস ইজ এক্সট্রাক্টেড। তারপরে দেখো কি লিখবো, জুইসটাকে আমরা নিশ্চয়ই বের করে কোথাও বাইরে ফেলে দেবো না, অ্যান্ড কালেক্টেড ইন এ পট, একটা পাত্রে সংগ্রহ করা হলো। দেখো তারপরে দেখো জায়গাতে আর নিচেটাতে ধরছে না বললে আমি উপরে লিখেছি। পরের পয়েন্ট কি আছে, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, চিনি এবং সংরক্ষণকারী পদার্থগুলো যোগ করা হলো। আমি কি লিখেছি দেখো, দেন তারপর কি যোগ করা হলো, ভালো করে মনে রাখবে, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস। আমি সবসময় বলেছি নিজেই বাংলাতে কি দিয়ে প্রশ্নটা করবে, তাহলে যেটা উত্তর আসবে সেটা অবজেক্ট হলো। তাহলে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস ও হলো, তারপর দেখো আর বি হলো, ভিপিপি বা ভি3 ফর্ম অ্যাডেডই হলো প্রপারলি, উপযুক্ত ভাবে, যে যেমন প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমরা চিনি এবং সংরক্ষণকারী পদার্থগুলো যোগ করলাম। পরের পয়েন্ট কি আছে দেখো, পোর্ড ইন বোতলস, ঢালা হলো বোতলেতে। সেজন্য কি লিখেছি দেখো, নেক্সট, তারপর কোনটাকে ঢালছি, দেখো এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কমলা লেবুর জুইস ছিল, রসটা ছিল। এখন কিন্তু তার সাথে আমরা চিনি এবং সংরক্ষণকারী পদার্থ যোগ করে ফেলেছি, মানে এখন আর সেটা শুধুমাত্র লেবুর রস নেই, সেটা এখন একটা মিক্সচারে পরিণত হয়েছে। সেই জন্য কি বলা আছে দেখো পয়েন্টটাতে, পোর্ড ইন বোতলস, ঢালা হলো বোতলে। কি বোতলে ঢাললাম, সেই জন্য দেখো লিখেছি নেক্সট, তারপর দ্য মিক্সচার, মিশ্রণটাকে, ও কি ঢাললাম, মিশ্রণটাকে, ইজ বিভার হলো, ভি3 ফর্ম পোর্ড। তাহলে দেখো আবার ও বি ভিপিপি ঢালা হলো, কিসের ঢাললাম, ইন স্টেরিলাইজড বোতলস, জীবাণুমুক্ত বোতলে। তোমরা ইন বোতলসও লিখতে পারো, যে স্টেরিলাইজটা যদি কারো স্পেলিং এর প্রবলেম হতে পারে, না জানা থাকতে পারে, তখন সে ইন বোতলস লিখে দিবে, বোতলে ঢালা হলো। তারপরে দেখো কি আছে, শিল্ড, বোতলগুলোকে সিল করা হলো। আমি কি লিখেছি দেখো, অ্যাট লাস্ট, অবশেষে। তোমাদের মনে হবে কেন অ্যাট লাস্ট লিখলাম এটাতে, দেখো এখানেই কিন্তু আমাদের প্রসেসিংটা শেষ হয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট, অবশেষে কি সিল করব আমরা, নিশ্চয়ই জুইসটাকে সিল করব না, বোতলটাকে সিল করব। দেখো আমি সবসময় বলছি, তোমরা যখন উত্তরটা লিখবে আগে কি, আমার তো প্রসেসিং এর নিয়ম হচ্ছে ও বি ভিপিপি, মানে অবজেক্টটা খুঁজে বার করতে হবে, তারপরে বিভার্ব ইজ আর এর মধ্যে হবে প্রেজেন্ট টেন্স অলওয়েজ, তারপরে ভিপিপি মানে ভি3 ফর্ম, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। তাহলে সেই জন্য দেখো অ্যাট লাস্ট, অবশেষে আমরা কি সিল করছি, দ্য বোতলস আর বিভার হলো সেলড প্রপারলি, উপযুক্তভাবে বোতলগুলোকে সিল করা হলো। দিয়ে দেখো শেষ পয়েন্ট কি আছে, রেডি টু বি সোল্ড, এখন বিক্রয়ের জন্য প্রস্তুত। তাহলে লাস্ট পয়েন্ট আমরা যে লিখেছি নাও, এখন, এখন মানে আমাদের কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে, পদ্ধতিটা শেষ তৈরি করার, এবারে বিক্রয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। নাও, এখন কিটা বিক্রয়ের জন্য প্রস্তুত, দ্য জুইস বা দ্য অরেঞ্জ জুইসও লিখতে পারো। ইজ রেডি, দেখো ও হলো বিভার্ব, রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট, যে এখন অরেঞ্জ জুইস প্রস্তুত হয়ে গেল বাজারে বিক্রয়ের জন্য। তাহলে দেখো আমরা ও বি ভিপিপি এই নিয়মটাকে বেশ করে, এটাই হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে এই নিয়মটাকে ইউজ করি আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে সেন্টেন্স গঠন করেছি,
এবং প্রথমে একটা দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছি আর মাঝে কয়েকটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়েছি যাতে আমরা যোগ করতে পারি। আবার উত্তরটা বলে দিচ্ছি, দেখো অরেঞ্জ জুস ইজ আ টেস্টি অ্যান্ড হেলদি ফ্রুট ড্রিঙ্ক, এটা আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছি। তারপরে দেখো ইট ক্যান বি প্রিপেয়ার্ড, এটা প্রত্যেকটা প্রিপারেশনের ক্ষেত্রে হবে। যদি এটা বাড়ি নির্মাণ হয় তখন হবে ইট ক্যান বি বিল্ড, এটা নির্মাণ করা হয়। যদি এটা বলা হয় নোংরা জামা কাপড় ধোয়া, তাহলে ইট ক্যান বি ওয়াশড বা ডার্টি ক্লোথস ক্যান বি ওয়াশড ইজিলি ইন আ ফিউ ইন্টারকানেক্টেড স্টেপস, এটা কমন সেন্টেন্স। তারপরে দেখো এবারে প্রথমটার আগে আমরা অ্যাট ফার্স্ট, শেষে যেখানে প্রিপারেশনটা শেষ হচ্ছে সেখানে অ্যাট লাস্ট লিখবো। মাঝের গুলো তো দেন, নেক্সট, দেয়ার আফটার, আফটার দ্যাট, এগুলোকে আমরা অল্টারনেটিভলি ইউজ করে করে যাব। তাহলে অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস ও ভিপিপি আর বট ফ্রম দ্য মার্কেট, প্রত্যেকটা সেন্টেন্সে দেখো ওই অ্যাট ফার্স্ট দেন নেক্সট ছাড়া তারপরে আমরা যেটা লিখেছি প্রথমে ও লিখেছি অবজেক্ট, তারপরে বি ভার্ব লিখেছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি, তারপরে যদি বাক্যটার আদার পার্ট থাকে সেটাকে ইউজ করেছি। তাহলে অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। তারপরে দেখো দেন, পয়েন্টগুলো আমি তোমাদের আগেই লিখে দিয়েছি, তোমরা একটু পয়েন্টগুলো আগে লিখে নেবে, লিখে নিয়ে তারপরে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু নির্ভুল হবে। শুধু কেউ পড়তে যেও না, যে পয়েন্টটা থেকে কিভাবে আমরা উত্তরটা লিখবো সেটা আমি তোমাদের দেখিয়েছি, অতএব পয়েন্ট থাকাটা খুব জরুরি। দেখো দেন দে আর শর্টেড অ্যান্ড রটেন ওয়ান্স আর রিমুভড, full stop. Next, the fresh oranges are cleaned in water, full stop. After that, the oranges are peeled and peeled oranges are put in juicer, এখানে দুটো পয়েন্টকে আমরা একসাথে করেছি। Thereafter, juice is extracted and collected in a pot, full stop. তারপরে দেখো then sugar and preservatives are added properly, full stop. Next, the mixture is poured in sterilized bottles, full stop. At last, the bottles are sealed properly, full stop. Now, the juice is ready to be sold in the market. এটা হলো অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে একটা মাত্র নিয়মকে ফলো করে যে কোনো প্রসেসিং লেখা যায়। এবারে এখানেতে প্রিপারেশনের জায়গায় যদি নির্মাণ হয় বিল্ড লিখবে, যদি এটা কোনো তৈরি হয় তাহলে সেখানে মেড লিখবে, যে ধরো বলো পেপার মেকিং, তখন পেপার ইজ মেড, পেপার বানানো হয়, তৈরি করা হয়। বাকি ইন্ট্রোডাকশনে প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেটা শুধুমাত্র আলাদা হবে, বাকি প্রত্যেকটা সেন্টেন্স ওই নেক্সট, দেন, দেয়ার আফটার, আফটার দ্যাট এইগুলো ব্যবহার করবে প্রথমে, তারপরেতে ও বি ভিপিপি। এই নিয়মটাকে ও বি ভিপিপি খুব ভালো করে মনে রাখবে, অবজেক্টটাকে আমাদেরকে প্রথম খুঁজে বার করতে হবে, তারপরে বি ভার্ব সবসময় প্রেজেন্ট টেন্স হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিটি ফর্ম ইউজ করে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে পয়েন্টকে এক্সটেন্ড করে করে যাব, বাড়িয়ে লিখে লিখে যাব। দেখবে তোমরা খুব সহজেই যে কোনো প্রসেসিং তোমরা লিখতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি কিভাবে তোমরা এডিটোরিয়াল এটা লিখবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, যারা সেটা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।